বস্তায় হলুদ চাষ খুবই লাভজনক। আমরা অনেকেই জানি যে হলুদ উৎপাদনে পরিশ্রম কম লাগে, অর্থ কম লাগে। এমনকি যদি আপনি বস্তায় করেন তবে আপনার জায়গাটাও কম লাগে। তাই এমন ফসল যেগুলো আপনার কম পরিশ্রমে ভালো হয়, আপনারা চিন্তা করে দেখেন, যদি আপনারা একটু পরিচর্যা করেন, একটু চিন্তা চেতনার পরিবর্তন করে যদি আপনার অল্প জায়গায় কম পরিশ্রমে যদি রেজাল্টটা ভালো আনতে পারেন কোনো ফসলে, তবে সেই প্রযুক্তি বা পদ্ধতিটা অবশ্যই আমাদের কৃষিতে ফলো করা অবশ্যই উচিত। দেখেন, এখানে আমি গত বছর 10টা বস্তায় হলুদ করছিলাম এবং সেই একটা বস্তায় 1 কেজির নিচে আসেনি ফলনটা। আর এবছর তো আরও সুন্দর করে করার চেষ্টা। তো আপনারা যারা বস্তায় হলুদ করবেন তাদের জন্য অ্যাডভাইস, আপনারা বস্তাটা ভালো মানের দিবেন। দেখেন, এবছর আমার বস্তাটা ভালো মানের হয়নি, এটা সিমেন্টের বস্তা। তবে বস্তাগুলো ভালো হয়নি, সিমেন্টের বস্তাই করা উচিত। আর যে ছিদ্রগুলো করবেন বস্তার নিচ অংশ থেকে 5-6 ইঞ্চি উপরে করবেন, ভালো হবে এটা। আর একটা বিষয় যে আপনারা যারা বস্তায় হলুদ করতে চান, বিশেষ করে দেশি জাতের পাশাপাশি হলুদের যে জাত, দুটো জাত আমার এখানে আছে। এইটা হচ্ছে দেশি জাত এবং এই পাশেরটা দেশি জাত। আপনারা গাছের পার্থক্য দেখলে, কালার বা পার্থক্য দেখলে বুঝতে পারবেন। দেশি এবং হাইব্রিড দুটো জাত করা, হাইব্রিডের ফলনটা একটু বেশি। আর আপনারা বীজগুলো রোপণ করবেন, ঠিক 3টে কন্দ লাগাবেন বস্তার মাঝখান বরাবর, 3টে কন্দ লাগাবেন। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন আমার খড়কুটো দেওয়া, এর কারণ হচ্ছে আগাছা জন্মাতে পারে না আর মাটির আর্দ্রতা ধরে রাখে। আর যদিও বা আগাছা হয় তবে সেগুলো খুব কম, এর অনেক সুবিধে আছে। আর আপনারা মাঝে মধ্যে একটু ফাঙ্গিসাইড মানে ছত্রাকনাশক ব্যবহার করবেন, দেখবেন গাছগুলো, এতে পোকামাকড় লাগে না, খুব সহজ চাষ। আর বস্তার মাটিটা তৈরি করবেন আপনারা জৈব সার বেশি দেবেন। বাড়ির গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন জৈব সার তো পর্যাপ্ত থাকে। আর শহরে যে সকল মানুষ করতে চান, কৃষকগণ করতে চান, তাদের জন্য ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট এগুলো তো বাজারে কিনতে পাওয়া যায়। এবং আপনারা দানাদার জাতীয় ফুরাডানটা একটু দিবেন। আর যদি সম্ভব হয় মাঝে মধ্যে একটু পটাশ সার, এমওপি সার, এটা মাঝে মধ্যে বলতে কি যে 2 মাস অন্তর, এটা তো 7-8 মাসের ফসল, ব্যবহার